বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সকলেই তো ফেসবুক আইডি ইউজ করে থাকি, বাট ফেসবুক আইডি ইউজ করার পাশাপাশি আমাদের ভিতরে একটি ভয় কাজ করে যে আমাদের ফেসবুক আইডি হয়তো হ্যাক হয়ে যাবে। এরকম একটি কাজ করে যে আমরা ফেসবুক আইডি হ্যাক করতে পারবো না। কিভাবে আমাদের ফেসবুক আইডি প্রোটেক্ট থাকবে, আর ফেসবুক সেটিং থেকে কিছু কিছু সেটিংস আছে যেগুলো চেঞ্জ করলে, কিছু কিছু সেটিংস অ্যাড করলে আমাদের ফেসবুক আইডিগুলো বেঁচে যাবে, সেটা কখনোই হ্যাক হবে না। তো আমাদের ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি স্কিপ করবেন না, কারণ ভিডিওর মাঝে অল টিউটোরিয়াল নিয়ে কথা বলবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, আপনার ফোনটিকে হ্যাকিং এর হাত থেকে বাঁচানোর জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি জাস্ট আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করুন, বা আপনি ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক ওপেন করে নিতে পারেন। এখানে ক্রোম ব্রাউজার থেকে ফেসবুক কীভাবে ওপেন করতে হয়, জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পারবেন নিচে ফেসবুক নামে তো আছে, বা আপনি জাস্ট সার্চ করবেন www.facebook.com, জাস্ট সার্চ করে আপনি ফেসবুক লিঙ্কটা ওপেন করে নেবেন। তো আমি ফেসবুক অ্যাপস ওপেন করে নিচ্ছি। অনেকে বেশিরভাগই অ্যাপস চলে, তো এখানে জাস্ট অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপসই বেটার। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ইউজ করে থাকেন তাহলে ফেসবুক অ্যাপসটা ওপেন করুন, আর যদি ক্রোম ইউজ করে থাকেন তাহলে আপনি যদি পিসি ইউজ করে থাকেন ক্রোম থেকে বা ফেসবুক অ্যাপস থেকে ওপেন করতে পারেন। দেন কী করবেন, আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনি এখান থেকে জাস্ট থ্রি ডট লাইনে ক্লিক করুন। থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনি আপনার প্রোফাইল থেকে ঘুরে আসুন। ঘুরে আসার পর এখানে দেখতে পারবেন যে লক ইউর প্রোফাইল নামে থাকবে। আপনি প্রথমত আপনার প্রোফাইলকে লক করতে পারেন। তো লক করার আগে যে কাজটি করতে হবে, আপনার যদি মনে হয় যে আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছে, তো হ্যাক হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে, জাস্ট আপনি চলে যান সেটিংস থেকে চলে যান সেটিংসে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে সেটিংসে ট্যাপ করুন। সেটিংসে ট্যাপ করার পর আপনার সামনে চলে আসবে প্রাইভেসি অ্যান্ড পলিসি বা সিকিউরিটি অ্যান্ড লগ ইন। জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপর ট্যাপ করুন। সিকিউরিটি অ্যান্ড লগ ইনের উপর টিপ করার পর জাস্ট এখান থেকে সিকিউরিটি অ্যান্ড লগ ইন লেট করার জন্য সিকিউরিটি অ্যান্ড লগ ইন আসার পর আপনার নেটওয়ার্ক স্পিডটা যদি বেটার থাকে, এখানে অবশ্যই অতি শীঘ্র চলে আসবে সিকিউরিটি অ্যান্ড লগ ইন। তো নেটওয়ার্ক স্পিডটা স্লো হলে এখানে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড লগ ইন আসার পর আপনি অবশ্যই যদি বুঝতে পারেন যে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আপনি ছাড়াও আপনার ফেসবুক আইডি অন্য কেউ ইউজ করছে, তো জাস্ট আপনি এখানে কী করবেন, সিকিউরিটি অ্যান্ড লগ ইন আসার পর দেখতে পারবেন যে আমার মডেলটা দেওয়া আছে ভিভো Y19। তো ভিভো Y19-এ এখন পর্যন্ত ফেসবুক অ্যাক্টিভ আছে, আমার অ্যাকাউন্টটি ফেসবুক অ্যাক্টিভ আছে। দেন যদি অন্য কোনো অ্যাকাউন্ট আপনার ফেসবুক অ্যাক্টিভ থাকে, তো আপনার আইডি যদি অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে, এখানে নিচে দেখাবে যে সিমোর, এখানে সিমোরে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ছাড়াও অন্যান্য ডিভাইসে আমি এখন পর্যন্ত আবার একটা জিনিস চেক করতে পারেন যে আপনার ফেসবুক আইডিটি এখন পর্যন্ত ঠিক কোন কোন ডিভাইসে রান করানো হয়েছে। তো আমার এখানে অল লিস্ট আছে এই ডিভাইস থেকে শুরু করে, আমার এটা পিসিতে উইন্ডোজে পর্যন্ত চলে আইডিটা রান করেছে। তো এখানে এর আগে আর ডিভাইসটা ছিল অনার 10 লাইট, দেন অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসে আমার ফেসবুক আইডিটা অ্যাক্টিভ ছিল। তো এখান থেকে জাস্ট কী করবেন, চেক করে নিতে পারেন। আর দেন এখানে এতগুলো আইডির মধ্যে কোন কোন আইডিতে অ্যাক্টিভ আছে দেখতে পাচ্ছেন যে উপরের দিকে ডিভাইস টাইপ আননোন ঢাকা বাংলাদেশ দিয়ে আছে। তো এখানে জাস্ট এটা উপরে ট্যাপ করলে আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার আইডিটা কমপ্লিটলি এখানে ভিভো Y19 দেখাচ্ছে। তো এখান থেকে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট যদি লগ ইন থাকে, আপনি যে কাজটি করবেন সেখান থেকে জাস্ট এখানে ট্যাপ করবেন লগ আউট, দেখেন যে অন্য কোনো আইডিতে আছে নাকি সেই আইডির উপরে এখানে থ্রি ডট লাইনে যে ট্যাপ করলে এখানে লগ আউট। আর এখানে দেখতে পারবেন নট নাও ক্লিক করলে কী হবে, আপনার আইডিটা এখান থেকে আপাতত থেকে যাবে। তো জাস্ট এখানে লগ আউটের উপর ক্লিক করবেন। তো আমার অন্যান্য ডিভাইস নিয়ে এখানে জাস্ট আমার আইডিটাই লগ ইন আছে, তো এখানে আমি লগ আউট করলে আমার আইডিটা এখনই লগ আউট হয়ে যাবে। তো জাস্ট কী করবেন, এখান থেকে অন্যান্য আইডি থাকলে আপনি সেখান থেকে লগ আউট করে দেবেন। আর একটা বিষয়, একটু নিচে স্ক্রল ডাউন করুন। স্ক্রল ডাউন করার পর দেখতে পারবেন যে ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট হ্যাজ হ্যাকড। তো এখান থেকে কী হবে, এই আইডি এখান থেকে বলা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, তো কী করতে হবে, ইফ ইউ নোটিসড unused activity on your account, tell us what happening so we can help you। আমি যদি আপনি কোনো মনে করেন যে আপনার আইডি হ্যাক হয়ে গেছে, তো জাস্ট আপনি এদিকে ফেসবুকের কাছে বলতে পারেন যে আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, তো তারা দেখা যাক কী বলবে। তো এখান থেকে আর এখানে কী কী ঘটেছে, আপনার আইডিতে কী কী অ্যাক্টিভ ঘটেছে বা অ্যাক্টিভিটি নষ্ট হয়ে গেছে, এরকম কিছু থাকলে তারা আপনাকে অবশ্যই জানাবে। তো এখান থেকে জাস্ট কী করুন, এখানে ট্যাপ করুন। যদি হয়ে থাকে জাস্ট এই অ্যাকাউন্টের উপর একবার ট্যাপ করুন। ট্যাপ করার পর কী হবে, এখান থেকে আপনার আরেকটি পেজ ওপেন হবে যেখানে আপনি দেখতে পারবেন যে আপনার আইডি কত তারিখে লগ ইন করা হয়েছে বা আপনি কী সমস্যায় পড়েছেন। আমি একটি রিপোর্ট দিতে পারি। আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে আপনি মাস্ট এই কাজটা করবেন, আপনি একটি রিপোর্ট দেবেন, অবশ্যই আপনি একটি রিপোর্ট দেবেন। দেন কী করবেন, যে আই ফাউন্ড অ্যাকাউন্ট, আপনি যদি কোনো অ্যাকাউন্ট খুঁজে পান আমার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, অন্য কোনো ডিভাইসে চলছে, লগ আউট হচ্ছে না, তো এখান থেকে আপনি জাস্ট রিপোর্টটা পড়ে নেবেন। এখানে যদি আর কোনো প্রবলেম আপনি না দেখেন, মনে হয় যদি আপনি ভেবে থাকেন যে
আপনার আইডি হ্যাক হতে পারে। তো আরেকটি কাজ করতে পারেন, ডান টু আই ডোন্ট সি দ্য রাইট অপশন দিস অন দিস লিস্ট, মানে এখানে কোনো অপশনই আপনার পছন্দ হচ্ছে না, জাস্ট এটা টিক করে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার সামনে চলে আসবে আরও একটি পেজ, যেখানে আপনাকে আপনার অল অ্যাকাউন্টের গেট স্টার্ট, মানে এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে, কোথায় কোথায় লগ ইন আছে আর কোথা থেকে লগ ইন চলছে, অ্যাক্টিভ আছে, সেগুলো অটোমেটিকলি ডিটেক্ট করে আপনার সামনে নিয়ে আসবে। আপনি এখান থেকে দিতে পারবেন যে আপনার অল ডিটেলস, আপনি ফেসবুকে কোথায় কোথায় লগ ইন করেছেন, ভাইরাল লগ ইন, আপনি কোন কোন ডিভাইসে লগ ইন করেছেন মার্চের 13 তারিখ পর্যন্ত। তো এখান থেকে মার্চের 13 তারিখে আপনি একটা আইডিতে লগ ইন করেছেন, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন রিডমি আর শাওমি রেডমি নোট 7 প্রো। তো এটা আমার একটি ডিভাইস, আমি নিজে ইউজ করেছি। আপনি চাইলে ফেসবুক থেকে ফেসবুকের অল ডিটেলস দেখতে পারেন, এটা একদম ইজি। তো জাস্ট কী করবেন, আমার ভিডিওটি স্কিপ করবেন, আরও কিছু স্টেপ আছে এখানে, আমার ভিডিওটা একটু বড় হবে, কারণ ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক নিয়ে আমি অল ডিটেলস শেয়ার করবো, যাতে কীভাবে আপনার ফেসবুক আইডি হ্যাক হবে বা কী কাজ করলে আপনার ফেসবুক আইডি কখনও হ্যাক হবে না। অবশ্যই এখানে হ্যাক হবে না। তো এটা করার পর আপনি এখানে খুঁজে নেবেন যে টু ফ্যাক্টর নামে একটি অপশন থাকে, এখানে টু ফ্যাক্টর সেটিংস। তো এখান থেকে জাস্ট সিকিউরিটি লগ ইনের উপর ট্যাপ করুন, দেন এগেইন সিকিউরিটি লগ ইনের উপর ট্যাপ করার পর আপনার সামনে চলে আসবে টু ফ্যাক্টর স্টেপ। এখানে টু ফ্যাক্টরটা কি, এখানে টু স্টেপ ভেরিফিকেশন। আপনি যখন ফেসবুক আইডিতে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার কাছ থেকে পারমিশন নেবে, যেটা কি আপনার আইডি। পারমিশন নেওয়ার পর একটি ভেরিফিকেশন কোড দিবে। তো এখান থেকে জাস্ট আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি ট্যাপ করুন। ট্যাপ করার পর এখান থেকে আপনি যে কোনো একটি অ্যাপস চুজ করতে পারেন, অথেন্টিকেশন অ্যাপস, বা যদি কোনো ফোন নাম্বার ইউজ করে থাকেন, এখানে একটি SMS কোড দিতে পারবেন, যে এখানে আপনার ফোনে একটি SMS কোড আসলে আমি লগ ইন করতে পারবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মি SMS, এখানে কন্টিনিউ করে দিন। কন্টিনিউ করার পরে আপনার ফোন নাম্বারটা চাইবে, যেই ফোন নাম্বারটা আপনি দিতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা দিয়ে দিন। আর আমার ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ করলে মিস করবেন টু ফ্যাক্টর কীভাবে অন করতে হয়। তো এখানে ইউটিউব অনেক ধরনের ভিডিও যাবেন, বাট ইউটিউবে কখনই টু ফ্যাক্টরের বেস্ট, এখানে আইডি ছাড়া যে টু ফ্যাক্টর অন করা যায়, ভেরিফিকেশন কোডটা ভেরিফিকেশন করা যায় এটি, সেটা আপনাকে দেখাবে না। জাস্ট আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর যে কাজটি হবে, পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার একটি অথেন্টিকেশন কোড আসবে আপনার নাম্বারে। আপনার নাম্বারটিতে একটি অথেন্টিকেশন কোড ফেসবুক অবশ্যই দেবে। তো কোডটা দিয়ে আপনি টু ফ্যাক্টর ভেরিফিকেশনটা অন করবেন। তো আমার এখানে SMS-টা আসতে একটু লেট করছে। আমার গ্রামীণ সিমের নেটওয়ার্কে একটু সমস্যা, কারণ সার্ভার বিজি কারণে হয়তো নেটওয়ার্কটা আসতে সুবিধা। জাস্ট যাই হোক, এখান থেকে আপনাকে একটা কোড দেবে, কোড দিয়ে দেন আপনি এখান থেকে রিসেট কোড করতে পারেন, যে আমার রিসেট কোডটা আসছে না। তো এখান থেকে একটি কোড দিয়ে জাস্ট আপনি অন বাটনে ক্লিক করবেন। এখানে কোড আসা মাত্র আপনি এখান থেকে অন করবেন, জাস্ট এখানে অন বাটনে ক্লিক করবেন, একটা অন বাটনে কন্টিনিউ করে একটা অন বাটনে ক্লিক করলে আপনার টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে। টু ফ্যাক্টরটা অন হলে আপনি কী করবেন, আপনার ফেসবুক আইডিটা কিন্তু আরও স্ট্রং হয়ে গেল, অন্য ডিভাইসের তুলনায়, অন্য অ্যাকাউন্টের তুলনায় ফেসবুক আইডি আরও স্ট্রং হয়ে গেল। এখানে কী হবে, আপনি যখন কোনো আইডিতে ফোনে ডিভাইসে লগ ইন করবেন, লগ ইন করার সময় আপনি হয়তো আপনার অ্যাকাউন্টের ইমেল বা নাম্বার দিলেন, দেন পাসওয়ার্ড টাইপ করলেন, পাসওয়ার্ড টাইপ করার পরও আপনার ফেসবুক আইডি লগ ইন হবে না, আপনার নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, তারপরে আপনার ফেসবুক আইডি লগ ইন হবে। তো বুঝতে পারছেন যে কতটা ইজিলি আপনার আইডিটা হ্যাক হয়, বাট আপনার আইডিটা হ্যাক করতে গেলেও এখানে কতটা সময় স্পেন্ড করতে হবে হ্যাকারকে। তো গাইস, ভিডিওটি দেখার পর আপনি ফেসবুক সেটিংসগুলো তো চেঞ্জ করে আপনার ভালো লাগে, আর যদি মনে হয় যে এইবার আপনার ফেসবুক আইডিটি একদম পারফেক্ট হয়ে গেছে, তো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, সুস্থ থাকুন, ভালো থাকুন।